বন্ধু না হইয়া কেউ জান্নাতে যাবে না। বন্ধু না হইলে, আল্লাহর বন্ধু না হইলে বেহেশতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রত্যেকে বাধ্যতামূলক ভাবে আল্লাহর বন্ধু হইতে হবে। আল্লাহর বন্ধু হওয়া জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। জান্নাতে কুকুর যাবে, বিড়াল যাবে, উটনি যাবে, এরকম বেশ কিছু প্রাণী জান্নাতে যাবে শুধু মহব্বত দিয়ে। হয়তো কোনো নবীকে বা অলিকে মহব্বত করেছে। আর মানুষ হলো আশরাফুল মাখলুকাত, পশুপঙ্খী। কাজে মানুষের মধ্যে এই মহব্বতের সাথে যখন ইবাদত, আল্লাহ পাক মহব্বতের সাথে ইবাদতকে প্লাস করেছে। মাহবুব ফরমান, বান্দার মধ্যে সে আশরাফুল মাখলুকাত, তার ইবাদতের সাথে, তার মহব্বতের সাথে যখন ইবাদত যোগ হয়ে যাবে, তখন সে শুধু বেহেশতি হবে না, বরং আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আমি কি বলছিলাম? বেহেশতে যাইতে হইলে বাধ্যতামূলক ভাবে কি হইতে হবে? আল্লাহর বন্ধু হইতে হবে। বন্ধু না হয়ে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ কি হইতে হবে বাজি বলেন তো, জুড়ে বলেন, কি হইতে হবে? বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হইতে রাজি কিনা? বন্ধু শব্দের অর্থ বুঝছেন? বন্ধু শব্দের আরবি হলো অলি। বন্ধু শব্দের আরবি কি? অলি। আলা ইন্না আউলিয়া। তো বেহেশতে যাইতে হইলে বন্ধু হইতে হবে কেন? যে আল্লাহর বন্ধু যদি না হই, তাহলে আর কি হইতে হবে? আর কি রাস্তা আছে? শত্রু হবে। আমরা কি আল্লাহর দুশমন হব না বন্ধু হব? বন্ধু না হইলে আরেকটা রাস্তা খালি থাকবে, সেটা হলো কি হওয়া? দুশমন হওয়া। তো আমরা আল্লাহর কি হব? বন্ধু হব। তো বন্ধু শব্দের আরবি কি? ওলি। এই ওলি হওয়ার জন্য আল্লাহ পাক খুব সহজ করে বলছেন যে মহব্বত করো, ইবাদত করো। কি করো? মহব্বত করো, ইবাদত করো। বলেন তো, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হইলে আপনাকে মুফতি হওয়া লাগবে? হিসাব হওয়া লাগবে? বিসিএস ক্যাডার হইতে হবে? ডক্টরেট ডিগ্রি লাগবে? হাফিজ হওয়া লাগবে? আল্লাহকে মহব্বত করার জন্য একটা নসিবের প্রয়োজন, একটা সাদা দিলের প্রয়োজন। আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করা, এটার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নাই। তারপরে বাকি থাকে কি? ইবাদত। এই ইবাদত কমবেশ সব আমাদের মধ্যে আছে কিনা? এই এর চেয়ে সহজ আর কি হইতে পারে? এই জন্য আল্লাহ পাক বড় মেহেরবানি করে, দয়া করে আল্লাহর বন্ধু হওয়ার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর বন্ধু হিসাবে, ওলি হিসাবে কবুল করে নেন, পড়ি আমিন। গাউসু পাক ও ওলি, আপনারা ওলি। গাউসু পাক ওলি আর আপনারা ওলি দুইয়ের মধ্যে পার্থক্য এই যে আমি আপনাদের কটিয়াদি গ্রামের নাম জুয়ারি প্রাইমারি স্কুলের ক্লাস 1 এর ছাত্র, আর এই মহিলার সভাপতি ঢাকা ভার্সিটির মাস্টার ডিগ্রির ছাত্র। আমি ক্লাস 1 এর ছাত্র, 1 এর ছাত্র না, আর উনি মাস্টার ডিগ্রির ছাত্র। উনি কি ছাত্র না? উনি যদিও সিনিয়র, কিন্তু ছাত্র তো বলতে হবে। কেন ছাত্র বলতে হবে? উনি শিক্ষার জগতে, আমিও শিক্ষার জগতে। শিক্ষার জগতে হওয়ার কারণে, বিদ্যার জগতে হওয়ার কারণে উনি আমার সিনিয়র হইলেও দুজনই ছাত্র। তো কোরআনে কারিমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, বেলায়েতের ক্লাসে প্রবেশের জন্য দুইটা জিনিসের প্রয়োজন। বেলায়েতের ক্লাসে ভর্তি হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস। এই দুই জিনিস যার মধ্যে থাকবে, তখন থেকে সে বেলায়েতের ক্লাসে প্রবেশ করলো, তার মানে সে ওলি হইল। দুইটা জিনিস কি? একটা হলো মহব্বত, আর একটা কি? ইবাদত। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এখন আপনারা ওলি, গাউসে পাক ওলি। পার্থক্য কিরকম? আমি ছাত্র, সভাপতি সাহেব ছাত্র, ওর সভাপতি সাহেব আমার চেয়ে অনেক সিনিয়র। গাউসে পাক আমাদের সে বেলায়েতের জগতে অনেক সিনিয়র। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। এখন থেকে আপনারা আস্থা করে নেবেন যে আপনারা আল্লাহর ওলি।
আজ থেকে আপনারা কি কি করে নেবেন? দিলের মধ্যে পূর্ণ আস্থা করে নেবেন যে আপনারা কি আল্লাহর ওলি, আমরা কি আল্লাহর বন্ধু, আমরা কি আল্লাহ। হাজী সাহেবদের হজের একটা পর্যায়ে নসিহত করা হয়। হজের একটা পর্যায়ে কি করা হয়? নসিহত করা হয় যে এখন আপনি মক্কা মদিনা জিয়ারতের পরে বলা হয় এখন আপনি পূর্ণ সিদ্ধান্তে থাকুন। অনেকগুলো হাদিসের আলোকে এই সিদ্ধান্তটা দেওয়া হয়েছে। যেহেতু হাদিস শরীফে আসছে যে ব্যক্তি হজ করবে, হজ্জে মাবরুর যদি হয়, তবে সে ব্যক্তি এমন হয়ে যায় মায়ের গর্ভ থেকে যেরকম একটা সন্তান জন্ম নিলে তার মধ্যে কোনো পাপ থাকে না, হজ করার পরে মানুষের মধ্যে এরকম কি থাকে না, কোনো পাপ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়, জান্নাতি জীবন লাভ করবে। তো হাজী সাহেবকে নসিহত করা হয় যে এখন থেকে আপনি নিষ্পাপ, বাকি জীবনটা যেন আপনার কবরের অপেক্ষায় থাকে, কবর পর্যন্ত যেন কোনো গুনাহ আপনাকে স্পর্শ করতে না পারে। ঘটনাক্রমে কোনো গুনাহ হয়ে গেলে আপনি সবসময় ইস্তিগফার করবেন, আল্লাহ পাক যেন ক্ষমা করেন। আর কবরের অপেক্ষায় থাকবেন যেন কোনো গুনাহ না আসে, কারণ এখন থেকে আপনি নিষ্পাপ, আপনি মাসুম, আপনি জান্নাতি। এটা আমিও একটা বই লিখেছি হজ উমরার জন্য। এটা সুন্নি ভাইদেরকে ফ্রি দেওয়ার জন্য লিখেছি, আমার মৃত্যুর পরেও যেন এটাকে ফ্রি দেওয়া হয়, এখানে ওসিয়ত দিয়েছি। লেখার প্রয়োজন ছিল না, লিখেছি। আমি কিছুদিন আগে উমরায় গিয়েছি, আমার এক মুরিদ দেখলাম যে তাওয়াফের সময় সাক্ষাৎ হয়ে গেল, তো আমাকে ধরে ধরে, বাচ্চার মাও ছিল আমার সঙ্গে, বেশ সহযোগিতা করেছে। শেষে ওসিয়ত করল বাদে আমাদের যত বাংলা বই দেখি হজ উমরা করার জন্য সব ওয়াহাবিদের, ওগুলোর মধ্যে মদিনার প্রতি নসিহত করছে না, বরং অনুৎসাহিত করে মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই। আসলে যত বাংলায় বই আছে হজ উমরা, এগুলো আমিও পড়ে দেখেছি, নিরুৎসাহিত করেছে যে মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর এই বইটা লিখলাম, যত হাদিস সব থাকবেন ওনাদেরকে ফ্রি দেওয়া হবে, যত উমরাকারী থাকবে তাদেরকে ফ্রি দেওয়া হবে। আজকে দেখা যায় মদিনা শরীফ এ নিয়ে হয় আমি 4 বারের মতো, 3 বার না 4 এমন হয়ে যাবে, কমপক্ষে 3 বার। প্রথম যখন গেলাম মদিনার দিকে ফিরে, আমি যখন দোয়া করি, তো ওই কিছু লাল ঘোমটাওয়ালা হুজুর আছে, পুলিশও আছে, এরা বলে অন্দুরিলাল কাবা লাকামাস সাজা, মদিনার দিকে ফিরো না, এটাকে ধরো না, কাবার দিকে ফিরে দোয়া করো। আমাদের দেশের বহু ভাইদেরকেও এই ডিস্টার্বটা করে থাকে। ভারত পাকিস্তানের বহু আলেমকে বা সাধারণ জনতাকে এই সমস্যাটা করে থাকে এক শ্রেণীর ঘোমটাওয়ালা ওয়াহাবি নাদান। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি হুজুর পাকের মাজারের এখানে ছিলেন। এমন সময় আমিরুল মুমিনিন আবু জাফর মনসুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বাগদাদের প্রেসিডেন্ট ছিলেন। তৎকালীন সময়ে তিনি হুজুর পাকের রওজা শরীফ জিয়ারতে গেলেন। যখন দেখলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হুজুর পাকের রওজা পাকের কাছে দাঁড়িয়ে আছেন, তখন বাদশাহী চিন্তা ভাবনায় যে জিয়ারতের সিস্টেম এটা চেঞ্জ হয়ে গেল। তিনি চিন্তা করলেন তিনি একজন ইমাম, মাযহাবের ইমাম, কত উঁচু তবকা। তিনি কে যখন পেয়ে গেছেন, তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছেই বাদশাহ মাসালা জিজ্ঞাসা করতেছে যে হুজুর, আমি এখন দোয়া করবো কোন দিকে ফিরে? আমি কি মক্কা মুআজ্জামার দিকে ফিরে দোয়া করব,
না মদিনার দিকে ফিরে দোয়া করব? অর্থাৎ আমি কি কেবলার দিকে ফিরে দোয়া করব, না আমি হুজুর পাকের রওজা শরীফের দিকে ফিরে দোয়া করব? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখুন, আপনি কাবার দিকে ফিরে নাও দোয়া করবেন কেন? আপনি যেখানে এসেছেন রওজা পাক, নবী পাকের রওজা পাক, তিনি জিন্দা নবী, তিনি হায়াত নবী, তিনি আপনাকে দেখছেন, তিনি তো কাবারও কাবা, তিনি তো কাবারও কাবা। এই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ শুধু আপনার উসিলা নয়, আপনার পিতা আদম আলাইহিস ইসলামের উসিলা। যে আদম আলাইহিস ইসলাম জাহিরি সুরতে নবীজির পিতা, এই আদম আলাইহিস ইসলাম জাহিরি সুরতে হুজুর পাকের পিতা হওয়ার পরেও সে আদম আলাইহিস ইসলাম নবীজির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। কাজে আপনি মদিনার দিকে ফিরে নবী পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন, তবেই আপনার প্রার্থনা কবুল হবে। কাকে পরামর্শ দিলেন? বাদশাহ। কে পরামর্শ দিলেন? ইমাম মালিক। আজকে কিছু গর্দব, বাতিল, ওয়াহাবি, নাদান, ইবলিসের আওলাদ, এই যে লাল ঘুমটা পরে মদিনা মুনাওয়ারা এবং কাবা শরীফের চত্বরে ঘুরতে থাকে কিছু মৌলবী, এরা আবার মদিনা ভার্সিটি থেকে নাকি ফারেক হয়ে আসছে। আল্লাহ পাক এই জাহান্নামী ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমিন। আপনারা মনে মনে কষ্ট নিয়েন না যে হুজুর এদেরকে প্রথমে আপনি একটু বলে ফেললেন। কেন বলে ফেললাম অপেক্ষা করলে সেটার জবাব আমি দিব। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। তো যে কথা বলছিলাম যে এই হাদিস শরীফে একটা পর্যায়ে নসিহত করা হয় যে এখন আপনি জান্নাত, জীবনটা সেভাবেই চালাবেন কবর পর্যন্ত। অনুরূপ আমি আপনাদেরকে ওসিয়ত করছি এই কোরআন শরীফের আয়াতের আলোকে এখন থেকে আপনারা আল্লাহর ওলি। আপনারা যে আল্লাহর ওলি হইলেন, এটা কি আমি বানিয়েছি না আল্লাহ? এই ব্যবস্থা, এই প্রেসক্রিপশন আমার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? আপনারা আল্লাহ। কাজে এখন থেকে আপনি আমি যেন আল্লাহ ওয়ালা হয়ে চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে দয়াল নবীজির পথ মতে চলার তৌফিক তরুক কিফায়াত দান করে, পড়ি আমিন। আমাদের তাকওয়ার উপর, ইসলামী জিন্দেগির উপর, নবীজির পথ মতের উপর, সিরাতে মুস্তাকিমের উপর সহজভাবে চলার জন্য অনেকগুলো উপকরণ আছে। একটা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে চলার জন্য অনেকগুলো সহায়ক বিষয় আছে। যেমন আপনার শরীরে যদি সুন্নতি পোশাক থাকে, আপনাকে আল্লাহওয়ালা বানাতে খুব সাহায্য করবে। যার দাড়ি যদি থাকে অনেক বেশি সাহায্য করবে। এগুলো একটা মানুষকে আল্লাহওয়ালা বানাইতে এই সুন্নত গুলো খুব বেশি সাহায্য করে। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সুন্নত গুলো আমলে আনার জন্য। প্রথমত আমরা দাড়ি, আমার অনেক বাবাজিরা দেখা যায় যে চুল পেকে গেছে, কিন্তু দাড়িটা যেভাবে আমার দয়াল নবীজি রাখছেন এভাবে অনেকেই রাখতে পারতেছে না বা বুঝতেছে না কিভাবে দাড়ি রাখতে হয়। আসলে দাড়ি ছেড়ে দিতে হয়, দাড়ি কি ছেড়ে দিতে হবে আর মুছ কাটতে হবে। বুঝে আসছে বাজি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান, মান কাআদা লাহিয়ান ফাকবিরুহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বুরিয়া মিন। নবীজি ফরমান, হে আমার সাহাবীরা, তোমরা আমার উম্মতদেরকে জানায় দাও, আমার উম্মতদেরকে জানিয়ে দাও যারা দাড়ি কাটবে তাদেরকে জানিয়ে দাও যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি বেজার, তাদের প্রতি অসন্তুষ্ট। নবীজি বলতেছেন তাদেরকে তোমরা এই খবরটা দিয়ে দাও, এই খবর পৌঁছিয়ে দাও যারা দাড়ি কেটে ফেলে
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অসন্তুষ্ট, নারাজ, বেজার। নবীজি যদি বেজার হয়ে যায় বাজি কি থাকবে? নবীজি যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তো আমাদের কি থাকে বাজি? আমরা দাঁড়িয়ে রাখবো কিনা বাজি বলি? এখন থেকে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে আমরা কি আল্লাহর বন্ধু। জুড়ে বলেন না বাজি, আমরা কি আল্লাহ বন্ধু। আপনি মনে মনে ভাববেন যে হুজুর আজকে আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব, আরো কিছু কাজ বাকি আছে তারপরেই না হই। তো সেই পর্যন্ত যে আপনি আমি বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি কার্ড আপনি আমার পকেটে আছে? এখানে বসছি, এখান থেকে প্রসেস হয়ে যায়। আল্লাহ পাওয়ার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করে। ওয়াজবাজি আমার শেষ হয়ে গেছে। আলোচনা যেটা দিয়ে আমরা জান্নাতি হতে পারবো, আল্লাহর বন্ধু হতে পারবো, এই প্রথম পর্ব আলোচনা শেষ। আল্লাহ পাক যেন এইটুকু নিয়ে আমাদেরকে ঘরে ফেরার তৌফিক দান করে। বাবাজি যারা আছেন, আল্লাহর ওলি মা যারা আছেন, ওয়ালিয়া আমা, আপনাদেরকে যেন ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আমাদের সকলকে যেন আহলে বাইতের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। এখন একটু প্রাসঙ্গিক আলোচনা করছি, যে জন্য এই তফসিরটা নিয়ে আসছিলাম। তফসিরের আরেকটা খণ্ড আমার এখানে। এই যে বললাম মহব্বত আর ইবাদত, নবী পাকের মহব্বত, আমি মহব্বতের উপর লম্বা আলোচনা করছি না, কারণ এটা উর্বর জমি। এই জমিনেই হয়তো আমি আরো 20-25 বছর যাবৎ আপনাদের কটিয়াদি অঞ্চলে আমি আসতেছি। আমাদের পূর্বপুরুষরাও সুন্নি জামাতের, তারাও আসছে। এই জন্য বলছি আপনারা সবাই আশিক রাসূল, কাজে ইমানের আর লম্বা আলোচনা আমি করছি না। এখন ইমানের উপর যে ঝড় তুফান আসছে, ইমানটা যেন রক্ষা হয়, এই জন্য কটা কথা বলছি। ইমানকে কিভাবে আমরা হেফাজত করব, ঠিক আছে বলি? আমি কি জায়গায় বলতেছি না? আমি জানি যে আপনারা বড় আশিক রাসূল মানুষ, সুন্নি মানুষ, কাজে নতুন করে আশিক রাসূল বানাবার জন্য আজকের আলোচনা করি না। দেখুন এখানে তো পানি পড়তেছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। আখিরি যুগে আমার উম্মতের অবস্থা এমন হবে যে সকালবেলা মুমিন, বিকালবেলা সে কাফের হবে, বিকালে মুমিন, সকালবেলা কাফের হবে। এই অবস্থা আমার উম্মতের মধ্যে হবে কেন? এই দেখেন কিছু আলেম আছে যারা রাজনীতির কারণেই হোক আর অর্থেই কারণেই হোক, সকালবেলা বলবে আমি সুন্নি, বিকালবেলা বলবে ওয়াহাবি। সকালে সুন্নিদের পক্ষে, বিকালে ওয়াহাবিদের পক্ষে। সেটা অর্থের কারণেই হোক, রাজনীতির কারণেই হোক, যে কোনো কারণেই হোক। এই হলো একটা দিক। আর একটা দিক হলো এই যে আপনি আমার পড়াশোনার ডিপার্টমেন্ট, পড়াশোনার অবস্থা আজকে সিহা সিত্তার কিতাবগুলো দেখেন, এগুলো হাসিয়াকার। আজ থেকে 40 বছর 50 বছর আগে সিহা সিত্তার কিতাবের হাসিয়াগুলো কার ছিল, বর্তমানে এই হাসিয়াগুলো কার? খুব সংক্ষেপে বলছি, সর্বসাধারণ যেহেতু বুঝবে না। বাচ্চারা যে বুখারী শরীফ পড়বে এর পাশে যে টিকা টেপ্পনি আগে যাচ্ছিল, এখন এগুলো নাই। এখন কাদের আসছে? এগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ব্যক্তিবর্গের না অন্য কেউ, এগুলো দেখা দরকার। এগুলো বাজি পরিবর্তন হয়ে গেছে। আমাদের আলিয়া মাদ্রাসাগুলো আছে, আলিয়া মাদ্রাসার ছেলেরা বাংলায় সিহা সিত্তার কিতাবগুলো, বুখারী, তিরমিজি, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, এই কিতাবগুলো বাংলায় নিয়ে আসে, কিনে নিয়ে আসে। এই প্রত্যেকটা বইয়ের শুরুতে এই ওয়াহাবি মৌলবীদের জীবনী, তাদের উপদেশ, কাসেম নানতবী, রশিদ আহমদ গাঙ্গুহি আর শাহ আলী থানভী, এরকম ওয়াহাবিদের কিছু জীবন আদর্শ, পাশাপাশি তাদের ওসিয়ত, নসিহত, উপদেশমালা এই কিতাবের সামনে।
বাংলাদেশে কটা সুন্নি মাদ্রাসা আছে? আলিয়া মাদ্রাসার মধ্যে জামিয়া আহমদিয়া, কাদিয়া, তৈয়বিয়া, এরকম গোটা 5-7টা প্রতিষ্ঠানের বেশি না। আর বাকি সবকটাই তো তাদের হাতে। কমই তো কোন পথে আছে ভালো করি আমরা জানি। তো এই যে সমস্ত বইয়ের, এই যে হাদিস বিভাগে যারা পড়ে বইগুলো কিনে, বইয়ের শুরুতেই তাদের জীবনী, যারা সুন্নি জামাত এবং বাতিল জামাত, ওয়াহাবি, সুন্নি, মুজানা, এরকম অনেক মানুষ আছে না ছাত্ররা। তো ওই বুখারী শরীফ পড়তে গিয়ে যখন দেখবে বুখারীর শুরুতে আশরাফ আলী থানভীর, শহীদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানতুবি, তাদের জীবনী, তাদের ওসিয়ত, তখন মনে করবে না জানি তারা কত বড় বুজুর্গ, ছাত্র জীবন থেকে তাদেরকে কবুল করে ফেলল। তো আমাদের খেদমত কোথায়? আজকে এই বইগুলোর মধ্যেই পরিবর্তন, এবং বইগুলোর প্রথমেই তাদের জীবনী, তাদের আদর্শ। আমাদের এই ছেলেরা, নতুন নতুন ছেলেরা খুব সহসায় তাদের পন্থী হচ্ছে কিনা, তাদের দিকে ঝুঁকছে কিনা। অথচ তারা কে? তারা কে? আপনারা মনে মনে বলবেন যে হুজুর তাদেরকে নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আমি বাজে এই জন্য মাথা ঘামাচ্ছি। দেখেন, আশরাফ আলী থানভীর, শহীদ আহমদ গাঙ্গুহি, ইসমাইল খারিজি, কাসেম নানতুবি, এদের বইয়ের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে এই পর্দার পিছনে কি আছে, নবীজি গায়েব বলতে পারবে না, এটা জানে না। পর্দার পিছনে কি আছে, দেয়ালের পিছনে কি আছে, নবী এটা জানে না। তারা এই পর্যন্ত বলেছে যে শয়তানের এলেমের চেয়েও নবীজির এলেম কম। নবীজির বিদ্যার চেয়ে, নবীজির এলমের চেয়ে শয়তানের এলেম বেশি। এমনকি নবীর মধ্যে যে এলিম আছে, নবীর মধ্যে যে জ্ঞান আছে, এই এলেম চতুষ্পদ জন্তুর মধ্যে, জানোয়ারের মধ্যে, শিশু বাচ্চার মধ্যে, এমনকি পাগলের মধ্যেও আছে। এই আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, ইসমাইল খারিজি, কাসেম নানতুবি, নবীর পরে আরো নবী আসার সম্ভাবনা আছে। নবীর পরে যদি আরো নবী আসে, তাহলে নবীজির শেষ নবী হওয়ার মধ্যে কোনো সমস্যা হবে না। বলে নাউযুবিল্লাহ। অনেকগুলো এরকম কুফরি আকীদা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আযমতের উপর যাদের রয়েছে, তাদের জীবনী আজকে এই সিয়াসিত্তা, এই হাদিসের কিতাবের আগে। এই যে সামনে রমজান আসতেছে, আপনারা বুখারী শরীফ, কোরআন শরীফ রোজা রাখবেন, পাশাপাশি নিয়ত করবেন যে কোরআন শরীফটাও পড়ি, বাংলা কোরআন শরীফ, বুখারী শরীফটাও পড়ি। আছেন এরকম মানুষ? কিনবেন কোরআন শরীফ পড়ার জন্য, কিতাব নেবেন বুখারী শরীফ পড়ার জন্য, কিন্তু দেখবেন এটা শুরুতে তাদের কথা। কোরআন শরীফ ওয়াহাবিরা 12 আনা কোরআন শরীফ তাদের অনুবাদ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অর্থ লিখেছে কি, হে নবী, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, পথহারা পথভ্রষ্ট অবস্থায় পেয়ে আপনাকে হেদায়েত দিয়েছেন। নবীকে যদি পথভ্রষ্ট বলা হয়, আর এই ঈমান নিয়ে যদি আপনি, এই বিশ্বাস যদি আপনার মধ্যে এসে যায়, আপনি কোরআন পড়া তো দূরের কথা, আপনার মধ্যে মুসলমানই থাকবে না, সব হবে তো দূরের কথা। ওদের তরজমা বুখারী শরীফই বলেন আর কোরআন শরীফই বলেন, এই তরজমা পরে ঈমান মজবুত হবে দূরের কথা, ঈমান তাজা হবে দূরের কথা, বরং ঈমানের গলায় ছুরি দেওয়া। এই জন্য বলছি, আগে হুজুর পাকের মহব্বত, যেটা ঈমান, এটাকে রক্ষার জন্য এই বাতিলপন্থী মৌলবী যারা, তাদের পুস্তক থেকে এবং তাদের থেকে দূরে থাকতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুম ওয়া ইয়াকুম, তাদেরকে দূরে রাখো, তাদের থেকে দূরে। এই বিষয়টা একটু পরিষ্কার করার জন্য আমি আপনাদেরকে সহজভাবে একটা উদাহরণ দিচ্ছি, খুব খেয়াল করবেন কোরআন শরীফ থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান,
মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা। আল্লাহ পাক ফরমান, আমি তাওরাত কিতাব দিয়েছি মুসা আলাইহিস সালামের উপরে, ইহুদিরা এটার উপর আমল করার জন্য। সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু ইহুদিরা এই তাওরাতের উপর আমল করে নাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে আমি তাওরাত কিতাব দিয়েছি কাদের উপর? ইহুদিদের উপর, কিন্তু ইহুদিরা এর উপর কি করে নাই? আমল করে নাই। কিসের উপর আমল করে নাই? তাওরাতের উপর। কারণ মাহবুব বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাতা, আমি তাওরাতকে দিয়েছি অনুসরণের জন্য, সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু তারা এই তাওরাতের উপর অনুসরণ করে না। এই অনুসরণ করে নাই, এই আয়াত কাটার উপর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, এটা 2 খণ্ড এই জালালাইন শরীফ। এই জালালাইন আমাদের বাংলাদেশে আলিয়া মাদ্রাসাতেও পড়ায়, কওমি মাদ্রাসাতেও পড়ায়, পাকিস্তানেও পড়ায়, ভারতেও পড়ায়, এশিয়া মহাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানের পাঠ্য আছে, আমি দেখেছি। এইগুলোর সিলেবাস আমার কাছে আছে। আমরা প্রতিষ্ঠান চালাই, এই জন্য এগুলোর খবর রাখি, আর অনেক প্রতিষ্ঠানে আমি দেখেছিও বলে। এই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহ পাক যে বললেন সুম্মা লাম ইয়াহমিলুহা, তারা তাওরাতের উপর অনুসরণ করে নাই। তো আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছেন, কিন্তু তারা অনুসরণ করে নাই। আল্লাহ অনুসরণ করে নাই, এটা কেন বললেন? যে তিনি বলতেছেন অনুসরণ করে নাই বলতে কি অনুসরণ করে নাই? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, লাম ইয়ামালু বিমা ফিহা মিন নাতিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউমিনু বিহি। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই তাওরাত কিতাবের মধ্যে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাত ছিল। মিন নাতিহি, নাত বুঝেন, কোন নাতে রাসূল বলে না? নাতে রাসূল মানে কি? রাসূলের নাত, রাসূলের শান, রাসূলের শান। নাতুল শব্দের অর্থ গুণ কীর্তন, শান আজমত। বুঝছেন না ভাই? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন এই তাওরাত কিতাবের মধ্যে হুজুর পাকের অনেকগুলো কি আছে? শান আছে, নাত আছে, গুণ কীর্তন আছে, শান আজমত আছে। এই শান আজমত গুলো তারা আমল করে নাই। যে কিরকম আমল করে নাই, এখানে লম্বা আলোচনা। আমি মূল বিষয়টা বলতেছি। ইহুদিরা যখন দেখলো যে এই তাওরাত কিতাবের মধ্যে এই শেষ নবী একজন আসবে, তিনি সম্মান, এটা কেন থাকবে? কিতাব তো আসছে আমাদের নবীর উপরে, মুসা আলাইহিস সালামের উপরে। এই কিতাবের মধ্যে আরেক নবীর সম্মান কেন থাকবে? এই জন্য তারা এটা বুঝতে শুরু করলো, কাটতে শুরু করলো। কর্তন করতে করতে তাওরাত কিতাব থেকে নবীজির যত গুণগান আছে এগুলোকে কি করে দিল? সরায়। আমাদের কোরআন শরীফে নবীজির গুণগান আছে না? নাত আছে না? যেমন কি কয়েকটা বলেন না, কাদ জাআকুম মিনাল্লাহ, এটা হুজুর পাক নূর হওয়ার ব্যাপারে। এরপরে নবীজি হাজির নাজির হওয়ার ব্যাপারে আয়াত আছে না? বলেন তো, ইন্না আরসালনাকা মারহাবা, এই তো, আলহামদুলিল্লাহ। এরপরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখবিরুল গায়ুব, গায়েবের খবরদাতা, এই ব্যাপারে আয়াত আছে না? আছে। মা হুয়া আলাল গায়বি বিদানীন। হুজুর করিম রউফুর রহিম, গোটা সৃষ্টির রহমত, এই মর্মে হুজুর পাকের গুণ কীর্তন আছে না? কি সেটা? এইভাবে অনেকগুলো শান আজমাত
কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করছেন, নবীজির শান বর্ণনা করছেন কোরআন শরীফে কে? কার জন্য বর্ণনা করছেন? নবীজির জন্য। কার জন্য বর্ণনা করছেন? বর্ণনাকারী কে? কার জন্য বর্ণনা করছেন? নবীজির জন্য। অস্বীকার করার কোনো ব্যবস্থা আছে? এরকম কোরআন শরীফে যেরকম হুজুর পাকের অসংখ্য গুণাবলী আছে, আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে, শুধু তাওরাতের মধ্যে না, প্রত্যেক কিতাব, যুগে যুগে যত কিতাব আছে, প্রধান 4 কিতাব সহ 104 সাহিফা, প্রত্যেকটার মধ্যে হুজুর পাকের শান আছে। কিন্তু ইহুদিরা এত বদবখত, এত খারাপ, এই জন্য এদের কোনো নিজস্ব ভূমি নাই। এরা মানুষের উপর জুলুম করে, এখনো ফিলিস্তিনে জুলুম চলতেছে এদেরটা। এই ইহুদি জাতি, এদের মধ্যে যারা আলেম ছিল, এরা হুজুর পাকের শানগুলোকে মুছতে মুছতে তাওরাত কিতাব থেকে নবীজির শানমান উঠাই দিল। উঠাই দিলে আল্লাহ পাক বলতেছেন, লাম ইয়াহমিলু, আমি এদেরকে কিতাব দিয়েছিলাম আমলের জন্য, কিন্তু তারা তাওরাতের উপর আমল করে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবার বলতেছেন, কামাসালিল হিমার ইয়াহমিলু আসফার। এখন তাওরাত কিতাবটা তাদের জন্য একটা গাধার বোঝা হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছে, তাদের জন্য এখন, এই ইহুদি জাতির জন্য তাওরাত কিতাবটা একটা বোঝা, আর এটা যারা বহন করতেছে তারা হলো গাধা। অর্থাৎ এই ইহুদিদেরকে আল্লাহ পাক কি বলতেছেন? গাধা বলতেছে। যে কিছু কিতাব যদি গাধার উপর তুলে দেওয়া হয়, তাহলে এই কিতাবের কোন মর্ম গাধা বুঝবে না, এমনকি উপকৃত হবে না, শুধু বোঝাই বহন করবে। তো আল্লাহ পাক বলতেছেন, তাওরাত কিতাব থেকে নবী পাকের শানকে সরাই দেওয়ার কারণে এটা তাদের জন্য একটা বোঝা হয়ে গেছে। এখন এর থেকে আর কোনো উপকার লাভ করতে, গাধায় যেমন কিতাব বহন করলে কিতাব থেকে গাধা উপকৃত হতে পারে, গাধা যেরকম কিতাব থেকে কোনো উপকার লাভ করতে পারে না, এই ইহুদি জাতি এমন গাধা, এদের কাছে এখন যে তাওরাত রয়েছে এটা তাওরাত না। আল্লাহ পাক এখন সেটাকে তাওরাত বলছে না, এখন বলছে আসফার। কোরআনে কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ওয়া কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক নাম চেঞ্জ করে দিয়েছেন, এখন আর তাওরাত বলতেছেন। আল্লাহু আকবার। বুঝছেন নি বাজি? তাওরাত কার কিতাব? কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর বাণী, সবটাই আল্লাহর বাণী। কিন্তু যখনই আল্লাহর বাণী থেকে হুজুর পাকের শান আজমতকে কেটে দিয়েছে, সরিয়ে দিয়েছে, এখন আল্লাহ পাক বলতেছে, প্রথম কথা হইলো যে না, এরা তাওরাতের উপর আমল করে না। তাওরাতের কিছু অংশ তো আছে, নবীজির সম্মান কেটে দিয়েছে, বাকি অংশ আছে কিনা? বাকি অংশটা আছে, থাকলেও আল্লাহ পাক বলতেছে না, এর উপর তারা আমল করে নাই। আর বাকি যে অংশটা আছে ওটাকে আল্লাহ পাক আর তাওরাত বলতেছে না, আল্লাহ পাক সেটাকে কি বলতেছেন? আসফার। কি বলতেছেন? আসফার। লিসানুল আরব, প্রসিদ্ধ মশহুর অভিধানের কিতাব, ডিকশনারি, লুগাত। ওটালে আসফারের অর্থ হচ্ছে জুজউম মিনাল কুতুব, মানে কিতাবের কিছু অংশ। মানে এক অংশ তো তারা কেটেই ফেললো, আর কিছু অংশ রয়েছে। এটাকে আল্লাহ পাকের কুদরতের জবানে কি বলতেছেন না, তাওরাত আর বলতেছেন না, এটাকে বলতেছে আসফার, মানে কিছু কিতাবের অংশ। এবং সেই অংশটাকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন এটা তাদের জন্য কি বোঝা। আর যারা বহন করতেছে এরা গাধা। বহন করতেছে মানে কি, এই তাওরাত নিয়ে যারা এখন আমল করতেছে, ছোটাছুটি করতেছে, এরা কি গাধা। এর থেকে আর উপকার লাভ করার কোনো ব্যবস্থা নাই। এই পর্যন্ত বুঝে আসছে? নবীজির শান সরিয়ে দেওয়ার কারণে যদি তাওরাতের হলো এটা আসফার হয়ে গেল, আর এই শানগুলো সরানোর পরে এই মানুষদেরকে, এই ইহুদিদেরকে আল্লাহ কি বললেন? গাধা বললেন। আজকে হুজুর করিম রউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের শান আজমত কোরআন শরীফে আছে কিনা? আছে।
আপনি যখন বলবেন قد جاءكم من الله نور وكتاب مبين, এই আয়াতে কারিমার উপর যখন সুন্নি আলেমরা ওয়াজ করে, নূরের উপর যখন ওয়াজ করে, হাজিনাদের উপর যখন ওয়াজ করে, গায়েবের উপর যখন ওয়াজ করে, রাহমাতুল আলামিনের উপর যখন ওয়াজ করে, হায়াতুন নবী খাতামুন নবীর উপর যখন ওয়াজ করে, জিন্দা নবীর উপর যখন ওয়াজ করে, ওয়াহাবিরা কিসের ঠেক লাগায়, কয় এরা বেদাত। সুন্নি আলেমদেরকে কি বলে? বলে 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 কিসের কথা? কোরআনের কথা। তো কোরআনের কথা বললে এরা কি ঠেক দেয়? বেদাত। তার মানে আল্লাহ পাক ফরমান যে আমি কোরআন শরীফের হিফাজতকারী। এই কোরআনের হিফাজতকারী কি? আমি আল্লাহ। এবং এই হিফাজতের ধারাকে অব্যাহত রাখার জন্য, কায়েম রাখার জন্য আল্লাহ পাক কোরআন শরীফকে এমন আসান তরিকায় নাযিল করছেন যেন মানুষ ইচ্ছা করলে এটা হিফজ করতে পারে। এই জন্য দেখবেন কোটি কোটি হাফেজ আছে কোরআনে কারিমে, কোটি কোটি হাফেজ আছে। আমাদের তো প্রত্যেকটা মাদ্রাসারই তো অনেকগুলো হাফেজ থাকে, থাকে না? এই বৃহত্তর ময়মনসিংহ জেলায় তো মনে করেন লক্ষাধিক হাফেজ আছে, আছে কিনা? তো সারা পৃথিবীতে মিলে অনেক হাফেজ হবে না? এই কোরআন শরীফ আর পরিবর্তনের বা মুছে দেওয়ার সুযোগ না। কোরআন শরীফে আল্লাহ আল্লাহ পাক নিজেই ফরমান ওয়া ইন্নাহু লা হাফিজুন, আমি আল্লাহ স্বয়ং সেটাকে কি করি? হিফাজত করি, সংরক্ষণ করি। তো আল্লাহ যেটাকে হিফাজত করেন, সংরক্ষণ করে, এটা পরিবর্তনের ক্ষমতা আছে? তো যেহেতু পরিবর্তনের ক্ষমতা নাই, ইসমাইল হক রহমাতুল্লাহ আলাইহি ফরমান পরিবর্তনের যেহেতু ক্ষমতা নাই, অপব্যাখ্যা করার ক্ষমতা তাদের মধ্যে আছে, এই জন্য অপব্যাখ্যাটা করে। এটা সঠিক ব্যাখ্যা তো কখনো করবে না। যদি এই আয়াতে কারিমা ভুলে ছিল পড়ে ফেলে, তাহলে অপব্যাখ্যা করবে। ধরে নেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর পড়লো, তখন এই নূরের কথা বলবো যে এই নূর হচ্ছে এলেম, এই জ্ঞানকে নূর বলা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই নূর দ্বারা কাকে মুরাদ নেওয়া হয়েছে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে। অসংখ্য বর্ণনার দ্বারা দেখা যায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর। ইলমও একটা নূর, যেটা আমরা স্বীকার করি, কিন্তু এখানে কোরআনে কারিমে যে নূরের কথা বলা হয়েছে তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বাচ্চাদেরকে পড়াই আল ইলমু নূর, ইলম একটা নূর, কিন্তু এখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেখানে নূর বলা হবে, এখানে আপনি ইলম দিয়ে হুজুর পাকের নূরের অস্বীকার করবেন, এটা তো কি করা হইল? অপব্যাখ্যা করা হইল। আল্লাহ পাক যেন ওখান থেকে আমাদেরকে হেফাজত করে পড়ি, আমিন। তো আজকে মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত কিতাব নাযিল হয়েছে, আর তার অনুসারীদেরকে আল্লাহ কি বললেন? গাধা বললেন। কেন গাধা বলছেন একটু মনে করেন তো কেন? আপনারা কি আমাদের সাথী না? আমাদের সাথী কিনা? আমরা আশা করি আপনারা সবাই আশিক রাসূল মানুষ, আমরা যেন একসাথে জান্নাতে যেতে পারি। আমরা সবাই একজন আর একজনের ভাই ভাই, আখিরাতের ভাই, শুধু নবী পাকের মহব্বতের জন্য। কার মহব্বতের জন্য? এই জন্য আমি খোলা কথা বলছি যেন আপনাদের ঈমান হরণ না করতে পারে মানুষ। আজকে আপনাদের কাছে আমি আসছি, আমি যদি অস্পষ্ট কথা বলি, এখন ফিতনা, একটা ভয়াবহ ফিতনা চলছে, এই ফিতনার ভয়ে যদি আমি কথা গোপন রাখি, যে রাস্তায় আমাকে মাথায় বাড়ি দিবে, তাইলে হাসরের দিন ফেরেশতাদের বাড়িটা তো আমি সইতে পারবো না। এই জন্য যেহেতু আপনাদের সাথে আমাদের দুনিয়া আখিরাতে ওঠা বসা হবে, এই জন্য আমি কথা বলছি, আপনারা মনে কষ্ট দিবেন না। যেটা না বললেই না হচ্ছে, শুধু সেটুকু বলছি যেন আপনি আমার ঈমান হরণ না হয়। বাতিলরা যদি আপনার ঈমান হরণ করে ফেলে, আর আপনি যদি হাসরের দিন বলেন যে ও মুকরেজবি তো আমার এখানে গেছিল কিন্তু সত্যটা বলে নাই, আমি ওখানে আটকে গেলাম। কাজেই এই খোলা কথাটা আপনাকে বলতে হচ্ছে। আর নবীজি ফরমান এমন একটা ফিতনার যুগ আসবে, বৃষ্টির মতো ফিতনা বর্ষণ হতে থাকবে আমার উম্মতের উপর।
এই ফিতনা থেকে নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান